সংসারে তাদের সেবা করলে পাবে সকল দেবতারে। যেতে হবে না গো তোমায় ধর্ম করতে তীর্থস্থান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। ঘরের মাকে করলে পূজা সন্তুষ্ট হবে দশভূজা। ঘরের বাবাকে করলে পূজা দেবজ্ঞানে যদি আমরা পুজো করতে পারি তাহলে মহাদেব সন্তুষ্ট হবে। আর স্বামী রূপে যারা আছেন স্বামীকে যদি তুষ্ট করতে পারেন তাহলে মহাদেব সন্তুষ্ট হয় শাস্ত্রে বলছে। আজকে আমার খুব ভালো লাগছে এই পার্বত্য জেলার বান্দরবানের এই স্বনামধন্য এই পাহাড়ে মহাদেবের মন্দিরে যারা ভক্তবৃন্দ এসেছেন অনেক দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে কষ্ট করে এসেছেন। তার সাথে আপনারা যারা গীতা পড়ছেন প্রতিদিন মায়ের হাতে গীতা, একটা জিনিস দেখে আমি খুব আনন্দিত। কষ্ট করে আসলেও শুধুমাত্র রাউজন থেকে আপনাদের চরণগুলি পাওয়ার জন্য মহারাজের সাথে আজকে আসা, তাই আসাটা সার্থক। কিন্তু আমরা সম্পূর্ণ অনুষ্ঠান যদি ভালো করে করতে পারতাম তাহলে ভালো লাগতো। শুধুমাত্র একটি জিনিসের কারণ এটা আপনারা বুঝতে পারছেন, আমার আর বলার প্রয়োজন নেই। তা আগামীতে চেষ্টা করবেন ভালো কিছু হবে যদি ভালো সাউন্ড যদি উপহার দিতে পারেন। তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। সবার সেরা এই জগৎ সংসারে তাদের সেবা করলে পাবে সকল দেবতারে। বাবা মাঝে সবার সেরা এই জগৎ সংসারে তাদের সেবা করলে পাবে সকল দেবতারে। যেতে হবে না গো তোমায়, যেতে হবে না গো তোমায় ধর্ম করতে তীর্থস্থান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সে বাবা মা দু চোখের জল প্রভু যেন না ঝরে।
ঋষি বাবা কিছুক্ষণ আগে যে কথাটি বললেন আমার খুব ভালো লেগেছে, যে আমরা ঠাকুরের মন্দিরে এসেছি, মহাদেবের মন্দির আছে এখানে। বলুন তো কারা কারা এখানে আসার আগে ঘরের মধ্যে বাবা মাকে এবং শ্বশুর শাশুড়িকে প্রণাম করেছেন? একটিবার হাত তুলে দেখতে চাই। এই কেচিং পাড়ায় এই মহাদেবের মন্দিরে যারা এসেছেন একটু হাত তুলুন তো। সবাই তো আমরা একটা গীতা হাতে নিয়েছি। শ্বশুর শাশুড়িকে বা গর্ভধারী মা বাবাকে কারা প্রণাম করেছেন, বা স্বামীকে কয়জন আমার মায়ের প্রণাম করেছেন? এটি আমাদের নৈতিক শিক্ষা। শুধুমাত্র গাদা গাদা শাস্ত্র নয়, অষ্টাদশ অধ্যায় মুখস্থ পাঠ নয়। লোকনাথ ব্রহ্মচারী বলছে ওরে তোরা গীতাটা মুখস্থ করার বিষয় নয়, গীতা নিজেকে গীতা হয়ে যেতে হবে শুধু মন্ডলী। তাই শুধু গীতা বললাম তাই নয়, ঘরের মধ্যে যে দেবতা জ্ঞানে আমার বাবা আছে বা নিজের স্বামী আছে, ওই স্বামীকে আগে তুষ্ট করার জন্য বলছেন। ঘরের স্বামীকে তুষ্ট করলে জগৎ স্বামী তুষ্ট হবে, মহাদেব সন্তুষ্ট হবে। মা বাবাকে বাদ দিয়ে যদি মহাদেবের মন্দিরে এসে আমার সেই শিব মন্দির উদযাপন পরিষদ আজকে আপনাদের জন্য কত সুন্দর আয়োজন করেছেন, এই আয়োজন শুধু সভাপতির জন্য নয়, অনেক কষ্ট করে আমি দেখেছি। শুধু ওই নিচ থেকে কত কষ্ট করে পানি এখানে উঠে, কত কষ্ট করে আপনাদের জন্য প্রসাদের আয়োজন। শুধুমাত্র তারা আপনাদেরকে ভালো কিছু জিনিস উপহার দেওয়ার জন্য আজকে ঋষি বাবাকে আমন্ত্রণ জানিয়েছেন শুধু মন্ডলী। তাই ওই ঘরের বাবা মাকে আমাদের পুজো করতে হবে। তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই করে গঙ্গায় স্থান, কোনো লাভ নেই। নিজের গর্ভধারী মা বাবাকে শ্বশুর শাশুড়িকে আগে প্রণাম করতে হবে। মনে রাখবেন, যাদের দ্বারা পৃথিবীর আলো দেখেছি তাদেরকে যদি শ্রদ্ধা না করে আমি দুর্গা পূজায় পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমীর দশমীর অঞ্জলি দিতে গেলাম, আর ঘরের মধ্যে মায়ের জন্য একটা শাড়ি কাপড় কেনার টাকা নেই। হ্যাঁ, এই ধর্ম দিয়ে কি হবে শুধু মন্ডলী? যাগযজ্ঞ দিয়ে কি হবে যদি মানুষের ঘরে পরিবর্তন না হয়? তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সে বাবা মা দু চোখের জল কবু যেন জরে। তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সে বাবা মা দু চোখের জল কবু যেন জরে। এই পৃথিবীর মাঝে আসা ওই বাবা মার জন্য, তাদের চরণ করলে পূজা জীবন হবে ধন্য। এই পৃথিবীর মাঝে আসা ওই বাবা মার জন্য, তাদের চরণ করলে পূজা জীবন হবে ধন্য। তাদের মতো গুরু যে আর, তাদের মতো গুরু যে আর নেই তো কোনো ভগবান। বাবা মাকে না বাসে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। তাই বাবা মাকে কষ্ট দেবেন না দয়া করে। এখানে যারা এসেছেন আজকে কমিটিতে যারা আছেন তারাও কিন্তু মায়ের সন্তান, আপনাদের মতো মায়েদের গর্ভে আসা সন্তান। তারা নিজের বাবা মাকে ভালোবাসে বলে আপনাদের জন্য বছরকে বছর এই যজ্ঞানুষ্ঠান চালিয়ে যাচ্ছেন। তাই সেই গর্ভধারী পিতা মাতাকে ভালোবাসবেন। যারা হারিয়েছেন তারাই বুঝবে বাবা হারানো কত কষ্ট, মা হারানো কত কষ্ট। আদর করে মাঝে আমায় দুধ খাওয়ায় তো মুখে, আশার আলো দেখিয়েছিল জড়িয়ে ধরে বুকে। আমার পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি বলছে, পিতাই শ্রদ্ধা মায়ে দান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। আর মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। মহাপুরুষ যত অবতার, নারীর গর্ভে জন্ম সবার। আজকে সনাতন শ্রী বাবামণিকে দেখতে পাচ্ছেন, তিনি একজন নারীর গর্ভে আপনাদের মতো মায়েদের কোলে এসেছেন। এখনো তাহার মা জীবিত আছেন। কত সুন্দর একজন মহিষী নারী। শুধু মন্ডলী আমাদের আনন্দ ব্রহ্মচারী, যিনি এর আগে আপনাদের কাছে এসেছিলেন, তিনি একজন মায়ের সন্তান। অদ্বৈতানন্দ, জগদানন্দ, ঠাকুর অনুকূল চন্দ্র রাম ঠাকুর, লোকনাথ ব্রহ্মচারীজি বারে বারে আপনাদের কাছে ছুটে এসেছে। শুধু মনে আদর করে মাঝে আমায় দুধ খাওয়া তো মুখে, আশার আলো
কেঁদেছিল জড়িয়ে ধরে বুকে, সে মায়ের দু চোখের জল, সে মায়ের দু চোখের জল সইতে পারি না, আর সইতে পারি না। মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না, মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। কেউ কাঁদিনি প্রসব কালে, কেঁদেছিল মা। মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না, মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। মনের ব্যথা কেউ বোঝে না, মা ছাড়া সংসারে মায়ের শের শোধ হবে না সারা জনম ধরে। মা, 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 মনের ব্যথা কেউ বোঝে না, মা ছাড়া সংসারে মায়ের শের শোধ হবে